হ্যালো এভরিওয়ান, মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। দেখুন, আমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আমাদের সেকেন্ড ফেজ, থার্ড ফেজের নোটিশ পেয়ে গেছেন। এবার সবারই প্রশ্ন যে ফোর্থ ফেজ, ফিফথ ফেজ, সিক্স ফেজ, সেভেন ফেজ, এইট ফেজে কি আসবে। তো আমরা একটা অ্যানালাইসিস করে ফোর্থ ফেজে যেটা দিয়েছি। তো আমাদের অ্যানালাইসিস কিভাবে করছি, সবার প্রশ্ন দাদা কিভাবে কিভাবে বলছো। তো আমি আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি অনুমান করে বলছি বা গেস করে বলছি। আচ্ছা, আমি একটু বলে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে আমি কিভাবে বলছি। আমাদের বিগত 22 স্টেট ঠিক যেরকম ভাবে ডেকেছিল বিগত 22 স্টেট, এবং এই যে বিগত 22 স্টেটের পরে এখন যেভাবে ডাকছে, তো সেই সমস্ত কিছু অ্যানালাইসিস করেই আমি বলছি। বা বিগত বছরে যেটা হয়েছে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে কিরকম ডেকেছিল আর এবারে কিরকম ডাকছে এই দুটো ফেসে, সেইভাবে করে আমি ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমি বলছি। তো দেখুন, এটা যে 100% মিলবে তার কোনো গ্যারান্টি নেই, সেটা আমি প্রথমেই ফোর্থ ফ্রেজে বলেছি। তো ফোর্থ ফ্রেজে যেটা বলেছি সেটা একটু আমাদের ছোট্ট একটু ভুল হয়েছে, তো আমি সেটা একটু বলে দিচ্ছি আপনাদের। আমরা দেখুন আবারও বলছি, ফোর্থ ফ্রেজে যারা রয়েছেন, ফোর্থ ফ্রেজে কোন জেলাগুলো আসতে পারে। আবার বলছি আনুমানিক, আবার বলছি আমরা কিভাবে ব্যাখ্যা করেছি বুঝতে পেরেছেন। বিগত বছরের এবং এবারে যেরকম ডাকছে সেভাবে করে বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে আমরা বলছি। হয়তো এরকম আসতে পারে এবং এই জেলাগুলো থাকতে পারে। তবে আমি আপনাদের শুধু এটুকুই বলবো, আপনারা প্রত্যেকটা জেলায় যারা আছেন তারা জোর কদমে প্রস্তুতি রাখুন। আপনাদের যে কোনো মুহূর্তে নোটিশ, মানে এই নোটিশে এবার মনে হয় এই নোটিশ আসার আগে আগেই আপনাদের নোটিশ আসবে, মানে এটা শেষ হওয়ার আগে হয়তো নোটিশ আসতে পারে। তো এই জন্যই বলছি আপনারা সেভাবে করে সবাই প্রস্তুত থাকুন। হ্যাঁ, তো আমি বলছি দেখুন, আমি ফোর্থ ফেজের জন্য আবার বললাম কিভাবে অ্যানালাইসিস করেছি বুঝতে পেরেছেন। আমি ভিডিওটাকে বড় করবো না, ফোর্থ ফেজের পরে ফিফথ ফেজে বলবো। আচ্ছা, ফোর্থ ফেজে আপনার উত্তর চব্বিশ পরগনা, কুচবিহার, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনা কুচবিহার। আর এদিকে আপনার উত্তর চব্বিশ পরগনা কুচবিহার, হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা কুচবিহার, কুচবিহার, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার হুগলি, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনা, কুচবিহার, আলিপুরদুয়ার, হুগলি, এই যে জেলাগুলো বললাম, এই জেলাগুলোর মধ্যে থেকে আসতে পারে। আবার বলছি, কুচবিহার, আলিপুরদুয়ার, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, এই যে জেলাগুলো বললাম ফোর্থ ফেজে এই জেলাগুলো থাকতে পারে। এটা আমার মানে আমাদের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসের অনুমান। তো আবার বললাম, বুঝতে পারলাম কিভাবে বললাম। তো এখানে আপনাদের মতের মিল না হতে পারে, অনেকের মতের মিল না হতে পারে, অনেকের অবিশ্বাস হতে পারে, স্বাভাবিক। এটা আমরা গেস করেছি 22-এ যেরকম হয়েছে এবং এখন এই জেলাগুলো যেরকম হলো, তার উপর অনেক কিছু আমরা হিসাবে করে বলেছি। দেখা যাক মেলে কিনা, আপনারা অপেক্ষায় থাকবেন। আপনারা আমি বলবো 100% প্রস্তুতি রাখুন। ধরে নিন আপনার সামনের সপ্তাহে ইন্টারভিউ, সেভাবে করে রেডি করুন। আপনারা যারা আমাদের ক্লাসগুলো দেখেননি, ক্লাসগুলো দেখবেন, 100% ওখান থেকে কমন আসছে কিন্তু। যাই হোক, ভিডিওটাকে বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটা এখানে শেষ করছি এবং ফিফথ ফেজ নেক্সট ভিডিওতে বলছি।